হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আজকে ব্লগটা শুরু করছি আবারও দেরাদুন থেকে। আমরা আজকে যাচ্ছি মিসৌরির উদ্দেশ্যে। এনিওয়েতে এখন বেরাবো। এখান থেকে মিসৌরি পৌঁছাতে মোটামুটি ওই 1 থেকে 1.5 ঘন্টার মতো টাইম লাগবে। এবারে সকালে কিছু খাওয়াও হয়নি, তো রাস্তায় দাঁড়িয়ে কোথাও খেয়েও নেবো। তাহলে চলো আজকে ব্লগটা শুরু করা যাক। এই যে এখান থেকে আমরা বাইকটাকে রেন্ট নিয়েছি, দিসিং রাইডার্স বাইক রেন্টাল। এটা ওই আইএসবিটির কাছাকাছি পড়বে, তো তোমরা চাইলে এখান থেকেও বাইক নিতে পারো। এখানে আমরা ওই গুগল রিভিউ দেখে এসেছিলাম, তো এদের রিভিউ 4.9 মতো ছিল, তাই জন্যই আমরা এখান থেকে নিয়েছি। তো এখানে অনেক রকম বাইক স্কুটির অপশন পেয়ে যাবে। আমরা হান্টার নিয়েছি, তো ওইটার রেন্ট পড়েছে পার ডে বেসিসে 1200 টাকা করে। তো আমরা 3 দিনের জন্য নিয়েছি, তো 3600 পড়েছে টোটাল। আর যদি তোমরা চাও তাহলে স্কুটিও হায়ার করতে পারো। স্কুটি ওই 700 থেকে 750 এরকম পড়বে ওই স্কুটির ভ্যারাইটির ওপরে। আর এছাড়াও তোমরা 2-3 আওয়ার্সের জন্য যদি নিতে চাও তাহলেও নিতে পারো। সেটার ওই আই থিঙ্ক 400 টাকা করে চার্জ করছে। চলো তাহলে আমাদের এবারের দেরাদুন থেকে মুসৌরি যাওয়ার যাত্রার অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করা যাক। কি সুন্দর আঁকা পাকা পথ ধরে আমরা এগিয়ে চলেছি মিসৌরির দিকে। মুসৌরি যাওয়ার পথে পাহাড়ের কোলে এভাবেই গড়ে উঠেছে ঘন জনবসতি। জনবসতি বলতে রাশি রাশি উঁচু উঁচু কংক্রিটের বাড়িঘর, ফ্ল্যাট ইত্যাদি। এবং এই কংক্রিট বাড়িঘরের দাপট পাহাড়ের রাস্তা ধরে বেশ উঁচু পর্যন্তই গিয়েছে। আর এই দাপট প্রকৃতির বুকে নিতান্তই প্রকৃতির সহনশীলতা পরীক্ষা করা ছাড়া আর কিছুই নয়। বেশ কিছুটা আসার পর আমরা এসে পড়লাম কুঠাল গেট মোড়ে। এই যে বাদিকে মুসৌরি লেখা, আমরা এদিকেই চলে যাব। লেখা আছে মিসৌরি আর 19 কিলোমিটার। পাহাড়ি রাস্তায় যেতে যেতে এইরকম ব্রিজ ক্রস করাটা আমার ভীষণ ভালো লাগে। যাওয়ার পথে একের পর এক ম্যাগি পয়েন্ট আসছে থেকে শেষ পর্যন্ত আমরা ম্যাগি খাওয়া থেকে নিজেদেরকে রেজিস্ট করতে পারলাম না। দাঁড়িয়ে গেলাম একটা জায়গায় ম্যাগি খাবো বলে। আর এখানে দাঁড়িয়ে নিচে দেহরাদুন শহরের একটা সুন্দর ভিউ দেখা যাচ্ছে। আচ্ছা, রাস্তাতে একটা জায়গায় দাঁড়ালাম ম্যাগি খাবো বলে, বিকজ সকাল থেকে কিছু খাওয়া হয়নি, জাস্ট চা খেয়ে বেরিয়ে গেছিলাম। তাই জন্য এখন ম্যাগি খাবো, দিয়ে তারপর আবার তাড়াতাড়ি বেরাবো। যেখানে আমাদের গরম গরম পাহাড়ি ম্যাগি চলে এসছে। পাহাড়ে এসে তো ম্যাগিটা খাওয়া মাস্ট, তাহলে এটা আমরা এখন ফিনিশ করবো, তাড়াতাড়ি বেরাবো। আচ্ছা, আমাদের খাওয়া এখানে ডান, এবার আমরা ফটাফট বেরাবো। মুসৌরি ঢোকার আগে একটা টোল প্লাজা পড়বে, এখানে 12 টাকা টোল ট্যাক্স ফি দিতে হবে।
যেতে যেতে এরকম ছোট্ট সুন্দর একটা ওয়াটারফলস দেখতে পেলাম। যেহেতু শীতকাল, ফ্লো অনেকটাই কম। বেশ অনেকটা উঁচুতে চলে এসেছি আমরা, তাই মাঝখানে একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়ে চারিপাশের প্রাকৃতিক সৌন্দর্যটা একটু মন ভরে দেখলাম। অবশেষে পৌঁছে গেলাম দি কুইন অফ হিলস মুসৌরি গেটে। আচ্ছা, আমরা মুসৌরি পৌঁছে গেছি। এই যে আমার পেছনে, এটাই হলো মুসৌরির মল রোড। তো আমরা এখন এখান থেকে যাব। প্রথমে যাবো আগে ফার্স্টে লাল টিব্বা। তো চলো যাওয়া যাক। আচ্ছা, আমরা লাল টিব্বার দিকে এগিয়ে যাচ্ছি। রাস্তাটা ঠিক এরকম, ভীষণই সরু। এই যে দেখো, জাস্ট বাট ভিউটা মানে জাস্ট ব্রেথ টেকিং ভিউ। জানি না ওপরে গিয়ে আদৌ আমাদের নন্দা দেবীর দেখা মিলবে কিনা, কারণ পুরো মেঘ হয়ে আছে, কুয়াশাতে ভর্তি চারিদিকটা। তো দেখা যাক, আর তো কিছুক্ষণের অপেক্ষা। মুসৌরি মল রোড থেকে লাল টিব্বা পৌঁছাতে মাত্র 20 থেকে 30 মিনিট সময় লাগে। লাল টিব্বা হলো মুসৌরির হাইয়েস্ট পয়েন্ট, আর আকাশ ক্লিয়ার থাকলে এখান থেকে দেখা মেলে কেদারনাথ, বদ্রীনাথ, নন্দা দেবী সহ একাধিক স্নো কভার্ড পিকের। আচ্ছা, আমরা লাল টিব্বা ভিউ পয়েন্টে পৌঁছে তো গেছি, কিন্তু এতটাই কুয়াশার পুরো মেঘে ঢাকা যে নন্দা দেবীর দেখা তো মিললো না। কিন্তু দেখো তোমরা, ওদিকটা পুরো মেঘে ঢাকা, তাই জন্য কি আর করা যাবে। যাই হোক, প্রচুর মন খারাপ হয়ে গেল সত্যি কথা বলতে। তো বিকেল গড়িয়ে আসছে, তাহলে চলো নিচে নামা যাক আস্তে আস্তে। লাল টিব্বা থেকে নেমে এরপর আমরা মুসৌরিতে আর কোথায় কোথায় গেলাম সেটা থাকছে নেক্সট ব্লগে।